বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি মে ২০২৬ অনুসারে কিছুটা স্থিতিশীল হলেও খরচ ব্যাপকভাবে বেড়েছে। গত ৪ বছরে উৎপাদন ব্যয় ৮৩% বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহে লোডশেডিং হয়নি, তবে সরকার নতুন করে বিদ্যুৎ ট্যারিফ বাড়ানোর পরিকল্পনা করছে। গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত একটানা ১ সপ্তাহ বিদ্যুৎ চাহিদা পূরণ হয়েছে, কোনো লোডশেডিং হয়নি। এই সময়ে সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১২,৭৯৩ মেগাওয়াট, যা পূর্ণ মাত্রায় সরবরাহ করা হয়েছে। এই সময়ে অনুকূল আবহাওয়া, বৃষ্টি এবং ঠান্ডা তাপমাত্রা, কয়লা ভিত্তিক নতুন প্ল্যান্ট চালু হওয়া এবং ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ ভূমিকা রেখেছে। ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে প্রায় ৮৩%। এর মূল কারণগুলো হল আমদানি করা কয়লা, তেল এবং এলএনজি এর উপর অতিরিক্ত নির্ভরতা, ডলার এবং টাকার বিনিময় হারের পতন, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে উচ্চ ক্ষমতায় ভাড়া বা ক্যাপাসিটি পেমেন্টস। নতুন ট্যারিফ পরিকল্পনা। সর্বশেষ সরকার ৳১.২০ থেকে ৳১.৫০ প্রতি ইউনিট হোলসেল এবং সর্বোচ্চ ৳১.৩৮ প্রতি ইউনিট রিটেইল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে যারা লাইফলাইন কনজিউমার আছেন, অর্থাৎ ৭০ ইউনিটের নিচে, তাদের জন্য এই দাম বাড়ানো হবে না। এদিকে নবায়নযোগ্য জ্বালানি জাতীয় গ্রিডে মাত্র ৫.০১% অবদান রাখছে। ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯.৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়াও প্রায় ১৩টি নতুন সৌর প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে, যার সম্মিলিত ক্ষমতা হবে প্রায় ৫৭০ মেগাওয়াটের উপর। জামালপুরে ১০০ মেগাওয়াট সৌর পার্ক, যা ডিসেম্বর ২০২৬-এ চালু হওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়াও কারাগারের ছাদে সৌর প্যানেল বসিয়ে প্রায় ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে। কয়লা, তেল এবং এলএনজির দাম ওঠানামায় বিদ্যুৎ খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমগ্র বিশ্বে নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ যেখানে শতকরায় গড়ে ৩৩.৮%, সেখানে বাংলাদেশে এটি মাত্র ৫%। প্রিয় দর্শক, বহুতল ভবন নির্মাণের পূর্বে অনেকেই সয়েল টেস্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেন না, যার ফলে ভবন নির্মাণের পরবর্তীতে ভূমিকম্প সহ অন্যান্য ঝুঁকিতে এই ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। যথাযথভাবে সয়েল টেস্ট না করা হলে পরবর্তীতে সেটেলমেন্ট সংক্রান্ত ঝুঁকি থেকে যায়। এছাড়াও বিল্ডিং আন্ডার ডিজাইন অথবা ওভার ডিজাইন হওয়ার ঝুঁকি থেকে যায়। আন্ডার ডিজাইনড বিল্ডিং ল্যাটারাল এবং হরাইজন্টাল লোডে সবসময় ঝুঁকিতে থাকে। এছাড়া ওভার ডিজাইন বিল্ডিং সরাসরি ব্যয়ের সাথে সংশ্লিষ্ট। তাই সয়েল টেস্ট না করে বহুতল ভবনের নকশা প্রণয়ন করা অত্যন্ত বোকামি এবং ঝুঁকিপূর্ণ। বহুতল ভবন নির্মাণের পূর্বে যথাযথভাবে সয়েল টেস্ট করার জন্য পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে পাইল ইন্টিগ্রিটি টেস্টের জন্য অর্থাৎ পিআইটি টেস্টের জন্য এবং ফাউন্ডেশনের ডিজাইন চেক সহ ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের লক্ষ্যে ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। প্রকৌশলী আহসান।